রাউন্ড 14। এখন আমি যে কোনো একটি শেল স্টিচ থেকে সুতাটা জয়েন করে নিব। তার জন্য আগে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে যে কোনো একটি শেল স্টিচের মাঝখান থেকে আরেকটি শেল স্টিচ করে নেব। এখানে সুতাটাকে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে তারপরে 3 চেন নেব। 3 চেন নিয়ে একটি ডাবল ক্রোশে করব, তারপর 3 চেন নেব। 3 চেন নিয়ে আবার এক স্পেসে আরও দুটি ডাবল ক্রোশে করব। এইভাবে শেল স্টিচটি করে নিতে হবে। যদি আমি সুতাটা চেঞ্জ না করতাম তাহলে এই যে এখানটাতে আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই ফাঁকায় চলে আসতাম। আচ্ছা, এখন এখান থেকে 3 চেন নিব। 1 2 3 3 চেন নিয়ে এই যে এখানে প্রথমে ছিল 9 চেন, তারপরে হচ্ছে গিয়ে 5 চেন, এই দুইটাকে একসাথে করে এইভাবে নিয়ে এসে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর এখান থেকে আবার 3 চেন নিব। 1 2 3 3 চেন নিয়ে এখানে একটি শেল স্টিচ করে দিতে হবে। 2 ডাবল ক্রোশে, 3 চেন, 2 ডাবল ক্রোশে, 3 চেন, 2 ডাবল ক্রোশে, এভাবে শেল স্টিচটা করে নিতে হবে। তারপর এখান থেকে আমি 3 চেন নিব। 1 2 3 3 চেন নিয়ে এই যে এখানে প্রথমে 9 চেনে তারপর 5 চেন দুটোকে একসাথে করে এইভাবে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে খুঁপটাকে এইভাবে দুটোকে একসাথে নিয়ে এসে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। তারপর এখান থেকে আবার 3 চেন নিব। 3 চেন নিয়ে এসে এখানে শেল স্টিচের উপরে শেল স্টিচ করে দিতে হবে। 2 ডাবল ক্রোশে, 3 চেন, 2 ডাবল ক্রোশে। ফোরটিন নম্বর রাউন্ডের কাজ এটাই। তো এখান থেকে আবার আমি যে আগের বারের মতোই 3 চেন নিব। 3 চেন নিয়ে এই যে এটাকে দুটোকে একসাথে করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর 3 চেন নিব, নিয়ে এইভাবে এখানে শেল স্টিচ করে দেব। তো আমি অফলাইনে 14 নম্বর রাউন্ডের কাজ পুরোটা করে তারপর আসছি। রাউন্ড নাম্বার 15। প্রথমে এই যে শেল স্টিচের মধ্যে আরেকটা শেল স্টিচ তৈরি করে নিব। তারপর এখানে নিব 7 চেন। 1 2 3 4 5 6 7 চেন নিয়ে পরের যে শেল স্টিচটি আছে সেইখানে এসে আবার একইভাবে শেল স্টিচ তৈরি করতে হবে। 2 ডাবল ক্রোশে, 3 চেন, 2 ডাবল ক্রোশে, 1 2 3 2 ডাবল ক্রোশে। তারপর আবার 7 চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 চেন নিয়ে তারপরে যে শেল স্টিচ আছে সেখানে এসে আবার শেল স্টিচ তৈরি করতে হবে। তো 15 নম্বর রাউন্ডের কাজটা এটাই। আমি অফলাইনে পুরো কাজটা শেষ করে তারপর আসছি।
রাউন্ড 16 প্রথমে 3 চেন নিয়ে নিব, তারপর 1 ডাবল ক্রোশে, 3 চেন, 2 ডাবল ক্রোশে করে একটি শেল স্টিচ তৈরি করব। এখন এখান থেকে 3 চেন নিব, 1 2 3 3 চেন নিয়ে এই যে এখানটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবার 3 চেন নিয়ে কর্নারে গিয়ে আরেকটি শেল স্টিচ তৈরি করব। তো 16 নম্বর রাউন্ডের কাজ এটাই, শেল স্টিচের উপরে শেল স্টিচ হবে। আর আগের রাউন্ডের যে 9 চেনের যে লাইনটা ছিল সেইখানে এসে 3 চেন নিয়ে এসে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে, তারপর আবার 3 চেন নিয়ে শেল স্টিচ করতে হবে। তো রাউন্ড নাম্বার 16-এর কাজ এটাই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি অফলাইনে এই কাজটা পুরোটা শেষ করে আসছি। রাউন্ড 17 আমি এখানে জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে এটার ভিতরে চলে এসেছে এবং 3 চেন নিয়ে নিয়েছে। এখন একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ এখানে শেল স্টিচ তৈরি করে নিতে হবে। এখন 3 চেন নিব, 3 চেন নিয়ে এবার 2 ডাবল ক্রোশে করতে হবে একই স্পেসে, সেম স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিলাম। এখন এই যে এখানে দুটি লুপ হলো, সেই লুপগুলোতে কাজ হবে। তো এখন এখান থেকে 3 চেন নিব, 3 চেন নিয়ে হুকে সুতাটা এইভাবে পেঁচিয়ে এখানে থেকে প্রথম যে লুপ আছে এখান থেকে এই যে এক ডাবল ক্রোশে করলাম, ইনকমপ্লিট রাখলাম, একটা লুপ হাতে রেখে দিলাম। আবার সুতাটা হুকে এইভাবে পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে পরের যে লুপ আছে সেইখানে একটি ডাবল ক্রোশে করলাম কিন্তু ইনকমপ্লিট রাখলাম, একটা লুপ হাতে রাখবো। এখন 3টা লুপের ভিতর থেকে একসাথে এভাবে সুতাটা টেনে নিয়ে আসবো, তাহলে এইখানে একটা এরকম একটা স্পেস তৈরি হলো। এখন এখান থেকে 3 চেন নিব, 2 3 3 চেন নিয়ে এই যে এটা আছে শেল স্টিচ আছে, সেই শেল স্টিচের উপরে আবার শেল স্টিচ করে দিতে হবে। 2 ডাবল ক্রোশে, 3 চেন, 2 ডাবল ক্রোশে। তারপর আবার 3 চেন নিব, নিয়ে এই যে হুকে সুতাটা পেঁচিয়ে এইভাবে এই যে প্রথম লুপ থেকে এই ডাবল ক্রোশে করব কিন্তু হাফ ডান করে রাখবো। তারপরে আবার আরেকটু সুতা পেঁচে নিব, তারপরে যে লুপটা আছে সেই লুপের ভিতর থেকে এই যে এভাবে এখানেও হাফ ডান করলাম ডাবল ক্রোশে করে, এই যে একসাথে 3টাকে এভাবে নিয়ে আসলাম। সে এখন আবার 3 চেন নিয়ে এখানে শেল স্টিচের উপরে শেল স্টিচ করতে হবে। তো এইটাই হচ্ছে গিয়ে 17 নম্বর রাউন্ডের কাজ। তো আমি অফলাইনে পুরো কাজটা করে তারপর আসছি, তারপর আমি 18 নম্বর রাউন্ড থেকে সুতাটা চেঞ্জ করব। এই ব্লু কালারের সুতার কাজটা এই এতটুকুই। আমি তারপরে আবার এই যে হোয়াইট কালারের সুতাটা দিয়ে কাজ করব।
বাকি কাজটা আমি অফলাইনে করে তারপর আসছি। এইটিন নাম্বার রাউন্ড থেকে আমি এটা সুতা চেঞ্জ করব, পরের রাউন্ডে আমি হোয়াইট কালারের সুতায় কাজ করব। রাউন্ড 18, তো এখন সুতা চেঞ্জ করব, যে কোনো একটি কর্নার থেকে সুতাটা আমি চেঞ্জ করে নেব। এইভাবে বেঁধে নিলে এটা সিকিউর থাকে ভালো। তো এখান থেকে প্রথমে আমি 3 চেন নেব, 1 2 3। 3 চেন নিয়ে হুকে 2বার সুতা পেঁচাবো। একটা লুপ হাতে রেখে দেব, তারপর আবার সুতা পেঁচিয়ে নেব 2বার। এইভাবে জয়েন করে দেব। এখন এখান থেকে 3 চেন নেব, 1 2 3। 3 চেন নিয়ে একইভাবে সুতা 2 টাইমস আপনার সুতা ওভার করতে হবে। একটা লুপ হাতে রেখে দেব। এখন এখান থেকে 5 চেন নেব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে এই যে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব, করে আবার 3 চেন নিব, 1 2 3। 3 চেন নিয়ে এই সেম স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন এখান থেকে 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে এটা যেরকম ভাবে করেছি এই কাজটা সেম একই কাজ করব। সুতা এই যে আবারও দেখে দিচ্ছি, একবার 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এইখানে এসে একটা লুপ হাতে রেখে দেব, পুরোটা কমপ্লিট করব না। আর একটিবার এখন এখানে 3 চেন নিতে হবে। 3 চেন নিয়ে একইভাবে এই জায়গায় আবারও শেল স্টিচ করতে হবে। এটা হচ্ছে গিয়ে ট্রাভেল ক্রোশেটের শেল স্টিচ। এখন আবার 5 চেন নেব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে এসে এই যে এখানটায় এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। 3 চেন নিব, 3 চেন নিয়ে আবারও একই স্পেসে সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে হুকে 2বার সুতা পেঁচিয়ে এখানে এসে একটি কর্নার বা শেল স্টিচ করে দিতে হবে। চেন
5 চেন নিয়ে এসে এখানে আবার এই যে কাজটা যেভাবে করেছে সেমভাবে একই কাজ করতে হবে। তো আমি অফলাইনে পুরো কাজটা একসাথে করে তারপর আসছি। রাউন্ড 19, 3 চেন, 1 double crochet, 2 double crochet and 3 double crochet. টোটাল 4 ডাবল ক্রোশে। 3 চেনকে একটি ডাবল ক্রোশে করতে হবে। তারপর 7 চেন নিব। 1 2 3 4 5 6 7 চেন নিয়ে এখানে কোনো কাজ হবে না। এই যে মাঝখানের এই যে ডিজাইনটাতে এটাতে কোনো কাজ হবে না। তো পরের যে কর্নারটা আছে এখানে সরাসরি এসে এখানে 10 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 7 চেন নেব। 1 2 3 4 5 6 7 চেন নিয়ে এসে পরের এই কর্নারটাতে 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4। এভাবে এই রাউন্ডের কাজটা এটাই হবে। এখানে প্রথমে 4 ডাবল ক্রোশে নিয়েছি, স্লিপ স্টিচ দিয়ে ভিতরে চলে এসে এখানে 3 চেন নিয়েছি, তারপর 3 ডাবল ক্রোশে করেছে। তো 3 চেন সহ এখানে 4 ডাবল ক্রোশে হয়েছে। তারপর 7 চেন নিয়ে এসে পরে কর্নারে 10 ডাবল ক্রোশে করেছে। তারপর 7 চেন নিয়ে পরের কর্নারে এসে 4 ডাবল ক্রোশে করেছে। এখন আবার এখান থেকে 7 চেন নিয়ে এসে এখানে 10 ডাবল ক্রোশে করতে হবে। অর্থাৎ এই রাউন্ডের কাজটা এটাই রিপিট হতে থাকবে এভাবে। তো আমি অফলাইনে পুরো কাজটা সেরে এসেছি। রাউন্ড 20, 3 চেন, next double crochet, double crochet, double crochet, সিক্স চেন নিব। 1 2 3 4 5 6 চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর একটি ডাবল ক্রোশে, তারপর আরেকটি ডাবল ক্রোশে, ফোর ডাবল ক্রোশে। এখন এই চেনটাতে 5 নাম্বারটাতে 5 ডাবল ক্রোশেতে একই স্পেসে 2টি ডাবল ক্রোশে হবে, সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে। টু চেন, তারপরের স্পেসে একই স্পেসে 2টি ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, এই সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে।
তারপর 4 ডাবল ক্রোশে হবে 1 2 3 4 6 chain 1 2 3 4 5 6 চেন নিয়ে এই 4 ডাবল ক্রোশের উপরে 4 ডাবল ক্রোশে হবে প্রথমটার উপরে ডাবল ক্রোশে নেক্সট ডাবল ক্রোশে নেক্সট ডাবল ক্রোশে নেক্সট ডাবল ক্রোশে এভাবে হবে এই রাউন্ডের কাজটা হবে এইভাবে তো আমি অফলাইনে পুরো কাজটা করে তারপর আসছি রাউন্ড 21 এখানে 4 ডাবল ক্রোশের উপরে 4 ডাবল ক্রোশে হবে 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে 4 ডাবল ক্রোশে চেন 5 1 2 3 4 5 চেন 5 নিয়ে প্রথম ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে হবে তারপরে ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে হবে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে হবে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে হবে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে হবে এখানে লাস্ট ওয়ান এখানে 2 ডাবল ক্রোশে হবে সেম স্পেসে 2 ডাবল ক্রোশে হবে এখন চেন 4 1 2 3 4 চেন নিয়ে প্রথম যে চেনটি আছে সেখানে এসে সেম স্পেসে 2 ডাবল ক্রোশে করতে হবে তারপর 1 ডাবল ক্রোশে প্রতিটির উপরে একটি করে ডাবল ক্রোশে করতে হবে চেন 5 1 2 3 4 5 এখানে প্রথম 5টির উপরে একটি করে ডাবল ক্রোশে হবে তারপর হচ্ছে গিয়ে লাস্টের চেনটাতে একই স্পেসে 2 ডাবল ক্রোশে হবে তারপর 4 চেন নিয়ে তারপরের যে চেনটি আছে সেখানে 2 ডাবল ক্রোশে হবে একই চেনে অর্থাৎ এই যে স্পেসটা আছে স্পেসের প্রথম এই পাশেও 2 ডাবল ক্রোশে হবে মানে সেম স্পেসে এই পাশেও তারপরে প্রতিটির উপরে একটি করে তারপর আবার এই যে এখানে 5 চেন নিব 5 চেন নিয়ে তারপরে যে 4 ডাবল ক্রোশে আছে সেই 4 ডাবল ক্রোশের উপরে 4 ডাবল ক্রোশে করে দিতে হবে তো রাউন্ড 21 এর কাজটা এটাই তো আমি অফলাইনে পুরো কাজটা করে তারপর আসছি এখানে আবার চেন 5 নেব 1 2 3 4 5 চেন নিয়ে এইখানে যেভাবে কাজ করেছে এখানটা তো সেইভাবেই কাজ হবে